গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসনের দায়িত্ব নেবে বিএনপি। চিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন ছাত্র জনতার অবস্থান কর্মসূচি চলে। উপদেষ্টাদের আশ্বাসের পর রাতে হাসপাতালে ফিরেন তারা। বৃহস্পতিবার সকালে হাসপাতালে তাদের দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় আহতরা বিএনপির কাছে সহযোগিতা প্রত্যাশা করেন। সাড়া দিয়ে তাৎক্ষণিক বিএনপির পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়। সরকারের কাছে আহ্বান জানায় তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়। বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। এখনো জুলাই হত্যাকাণ্ডের অনেক চিহ্নিত অপরাধী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এই ফ্যাসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। রাজধানীর নারিন্দায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য চক্ষু সেবা অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সারা দেশকে বিকলাঙ্গে পরিণত করেছিল হাসিনা সরকার। আওয়ামী লীগের প্রতিরোধ মানে হচ্ছে বাংলাদেশেরই কোন রাজনৈতিক দলের রক্তাক্ত পথ বাড়িয়ে নিজের ক্ষমতাকে নিশ্চিত করা। এদিকে কর্মী সভার মাধ্যমে রাজধানীতে সাংগঠনিক কর্মকাণ্ড ঢেলে সাজাতে শুরু করেছে যুবদল ঢাকা মহানগর উত্তর। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।